চায়ের দোকানে বাসারে এখানে যারা ঘোরাফেরা করছেন, মুসলমানের সন্তান যারা, তাদের কাছে বেশি কিছু ওয়াজ করার দরকার নেই। এতটুকু বলবো, আপনার শরীরে মুসলমানের রক্ত যদি থেকে থাকে অবশ্যই আপনি কোরআনের মাহফিলে আসবেন, এটা আমাদের একান্ত কামনা। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। ইনশাআল্লাহ ওরা চলে আসবে, বলেন আমিন। আলোচনা শুরু করার আগে একটা কথা বলে নিতে চাচ্ছি। আমার আলোচনা যদি ভালো না লাগে, যা বলবেন আস্তে বলবেন, জোরে কোনো কথা হবে না। আর আলোচনা যদি ভালো লাগে, যা বলবেন জোরে বলবেন, আস্তে কোনো কথা হবে না। তাও কথা কয় না, কোথায় আসলে? আচ্ছা, বুঝলাম। এবার আসেন, আমার আলোচনা ভালো লাগছে না, আলোচনা ভালো লাগছে না, এই মুহূর্তে বলেন আল্লাহু আকবার। আঙ্কেল, আর আপনি তো আছেন, এটাও ওনাদের আসতে, মানে আলোচনা ভালো না লাগা মুহূর্তে এরকম যদি হয় তাহলে আমরা দোয়া করব ইনশাআল্লাহ। ঠিক আছে, এবার আসেন, আলোচনা যদি ভালো লাগে যা বলবেন জোরে বলবেন, আস্তে কোনো কথা হবে না। সেই জোরেটুকু নিয়ে বলেন আল্লাহু আকবার। এটা হলো ওনাদের জোরে, তার মানে এতটুকু হলে আলোচনা চলবে। আরেকবার টেস্ট হোক, বলেন আল্লাহু আকবার। ভাই, জোরে বলতে বলছি কেন জানেন? একবার আল্লাহু আকবার জোরে বলবেন, শয়তানের এরিয়াই থাকবে না। সুবহানাল্লাহ বলেন। কার ওয়াদা? কার? আল্লাহ তার নবীকে ডেকে বলছেন, নবী কুম ফানজির, আপনি উঠে দাঁড়ান। তাকবীর যে শুয়ে শুয়ে দেওয়া যাবে না, এটাও আল্লাহ শিখিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। নবীকে আল্লাহ ডেকে বললেন কুম ফানজির, নবী আপনি উঠে দাঁড়ান। ওয়া রাব্বাকা ফাকাব্বির, আপনি রবের নামে তাকবীর দেন। তাকবীর শিখিয়েছে একজন, তিনি আমার আল্লাহ। সেজন্য রবের নামে তাকবীর দিতে রাজি আছেন না নাই? সেজন্য রবের নামে যদি একবার তাকবীর আল্লাহু আকবার বলেন, কমসে কম 80টা সওয়াব আপনার আমল নামায় লিখিত হয়ে যায়। এই বছরে বলছো দেখেন, স্বার্থ আছে যেখানে আমরা আছি, তবে আমরা দুনিয়ার স্বার্থ বুঝি না। সরি, আমরা আখিরাতের স্বার্থ বুঝি না। আমরা এখন দুনিয়ার স্বার্থ নিয়ে ব্যাকুল হয়ে পড়েছি। আল্লাহ আমাদেরকে সঠিক স্বার্থ বোঝার তৌফিক দান করুন। এমন কোথাও বসবাস করি যেখানে ইসলামটা নিয়ে খোলামেলা কথা বলবো সেটাও বলা যায় না। দুর্ভাগ্য, দুর্দশা নিয়ে জন্ম নিয়েছি, তারপরেও কিছু কথা বলার সুযোগ যেহেতু হয়েছে বলবো। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে বলেন আমিন। যেই দেশের বুকে কোরআনুল কারীমের 26টা আয়াত বাতিল করার জন্য রিট করা হয় ভারতের উত্তরপ্রদেশে, আমরা সেই দেশের মানুষটাকে নিয়ে এসে জামাই আদর করতে খুব আপ্যায়ন দেখাচ্ছি। এটা আমাদের জন্য আফসোস ছাড়া কিছু নয়। আমার নবীর উম্মতের রক্ত এখনো তার হাতে লেগে আছে। কথা বলে না কেন? আমরা এখনো মুসলমানের রক্তটাই মোদির হাতে লেগে আছে। এখনো অসংখ্য যন্ত্রণা জ্বালা দিয়ে অসংখ্য মা বোনদেরকে দুনিয়ার থেকে বিদায় করেছে। ভারতের বুকে আজকে কোরআনের আয়াত বাতিল করার জন্য রিট করা হয়েছে। তাকে আমার দেশে নিয়ে এসে আরাম করে বসে খাওয়ানো হবে, এটা মুসলমান মেনে নিতে পারে না। কিন্তু কিছু তো করার নাই ভাই, কি করার নাই? কিছু করার নাই। তবে একটা জিনিস আছে, আমাদের একটা দ্বার কখনো বন্ধ হয় না, সেটা আল্লাহর কাছে বিচার দিলাম। আল্লাহ যারা ক্ষমতার পাওয়ার পেয়ে ইসলামের বিরুদ্ধে চালন করছে, ইসলামকে দমিয়ে রাখার চেষ্টা করছে, আল্লাহ প্রত্যেককে তুমি হয় হেদায়েত দাও, আর দুনিয়াতে করোনা দিয়ে বিদায় করো। কবুল হবে ইনশাআল্লাহ। বাংলাদেশে অনেকজন বেড়েছিল না, আজহারের ওয়াজ নিয়ে বেড়েছিল, অমুকের ওয়াজ নিয়ে বেড়েছিল, আল্লাহ সব পেড়ে দিছে। মাস্ক একটা পরে নাই, 2-3টা মাস্ক পরেছিল, রোমে কারোর সাথে দেখা করে নাই, খবর হয়ে গিয়েছে। কখন করোনা আক্রান্ত হয়েছে নিজেও জানে না। এই জন্য আল্লাহর সাথে বান্দামি করবেন না। ক্ষমতার মালিক কিন্তু আল্লাহ। আল্লাহ যদি ধরে, বাঁচানোর মতো কোন বাপ এই দুনিয়ায় চলবে না, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তাহলে কোরআনের চেয়ে শ্রেষ্ঠ কোন কিতাব পৃথিবী কি আছে? এইটা একজন হিন্দু মানুষ বোঝে বাংলাদেশে, কিন্তু আমরা মুসলমান বুঝি না। অনেক মুসলমান আছে, একজন হিন্দু মানুষ তার কলমের কালি দিয়ে লিখছেন, বলবো
কোরআন হলো এই দুনিয়া মশা হলো বোনাস। ফ্যানটা বন্ধ করেন, মশা দ্রুত এসে ভিতরে যেতে পারছে, এটা হলো বোনাস। কি? কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। তুমি যত রকম প্রশ্ন করো, প্রশ্ন করলে উত্তর পাবে এমন মধুমন্ত। কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। সুবহানাল্লাহ বলেন। যদি প্রশ্ন করো নাম কি তোমার হে প্রাণ প্রতিম, উত্তর দেবে ইন্নাহু লা কোরআনুন কারীম। আল্লাহু আকবার। যদি প্রশ্ন করো কোরআন তোমার দেশের বাড়ি কই, বলবে সে লাউহে মাহফুজ ঠিকানাহীন নয়। বলো পৃথিবীতে আছে কি বই, পৃথিবীতে আছে কি বই এমন মধুমন্ত। কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। একজন হিন্দু মানুষ তার কলমের কালি দিয়ে আল্লাহর কোরআনের প্রশংসা করে, আর মুসলমানের সন্তান কি লেখে বলবো? বলবো? আর মুসলমানের সন্তান লেখে আখ্যাতে ছাগল বন্দি। কোন খাতে? আখ্যাতে ছাগল বন্দি, জলে বন্দি মাছ। আপনারা গানটা শুনেছেন, কিন্তু আমি বলছি ওই শিল্পীকে আর ওই লেখককে আমার কাছে শিখে যাওয়া দরকার। বেয়াদব, যা বলেছে সব মিথ্যা। আচ্ছা, আখ্যাতে কি ছাগল বন্দি থাকে? আখ্যাতে ছাগল চড়তে যায়, চড়াই করতে যায়, কিছু খাওয়ার জন্য যায়। আপনাদের এলাকায় আমার ছাগল যদি আপনার খেতে লাগে, ফসলে লাগে, আপনি আমার ছাগলটা কোথায় দেবেন? খোয়াড়ে। তাহলে খোয়াড়ে ছাগল বন্দি থাকে, ঠিক না? এখানে বলা উচিত ছিল আক্কেলে ছাগল বন্দি। তার মানে আক্কেল মানে হলো খোয়াড়। আক্কেল মানে কি? খোয়াড়। জলে বন্দি মাছ না। জলে যদি মাছ বন্দি থাকে বাঁচবে কোথায়? কথা বোঝা লাগবে। বাঁচবেটা কোথায়? বলা উচিত ছিল আখ্যাতে নাই, বরং আক্কেলে ছাগল বন্দি, জালে বন্দি মাছ। যখন জাল ফেলে পুকুরে তখন মাছ কি বন্দি হয় না? এই শয়তানের বাচ্চারা সব মিথ্যা কথা দিয়ে যুব সমাজকে ধ্বংস করার জন্য নতুন নতুন পায়তারা তৈরি করে, ঠিক কিনা? একই অবস্থা। আবার গান গায়, আমার ঘুম ভাঙাইয়া দিল রে মরার কোকিল। আচ্ছা, মরার কোকিল তো মরে পড়েই আছো, ঘুম ভাঙালো কিভাবে? এত বাজে কথা, এর অর্থ এত খারাপ। একটা পতিতা গোপনে তার শরীরকে বিক্রি করে টাকার বিনিময়ে, আর এই পতিতা গুলো ওপেনে মানুষগুলো কই পথে ডাকে, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে এদের থেকে হেফাজত করুক, সকলে বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, এখন প্রশ্ন হলো, হুজুর কোরআনের মাহফিল এসেছি, আপনার কাছে প্রশ্ন, কোরআন পৃথিবীর মঞ্চে কেন নাজিল হয়েছে? এই প্রশ্ন যদি করা যায়, উত্তর আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আন-নিসার 105 নম্বর আয়াতের মধ্যখানে দিয়ে বলেন, লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। কোরআন তেলাওয়াত হইলে আল্লাহু আকবার ভালো লাগে। আর কত শিখাবো, বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, এই কোরআনকে আমি আল্লাহ নাজিল করেছি ফুটপথে পড়ে থাকা জীর্ণ বস্ত্র ভরা অভাগী দুঃখিনী মায়ের মুখে এক ফালি হাসি ফুটিয়ে ন্যায় বিচার করার জন্য কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ বলেন। এখন পৃথিবীর মঞ্চে কিছু মানুষ আছে, তারা বলবে কোরআনের বিচার আমি মানি না। এরকম লোক আছে না নাই? ওরা ডেকে বলে কোরআনের বিচার আমি মানি না। আমার আল্লাহ ডেকে বললেন, শোনো, কোরআনের বিচার যদি তুমি না মানো, ওয়াল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাসিকুন যালিমুন। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ বলেন, যদি কেউ হাতে তসবিহ পড়ে, বেনারসি শাড়ি পরে, মাথায় তসবিহ বাঁধে, মাথায় পট্টি বাঁধে, হজ করে 7 বার আসে, এরপরেও কোরআনের আইনের বিপক্ষে যদি তার কোনো আইন তৈরি হয়, আমি আল্লাহ ফতোয়া দিলাম ওটা টাটকা বেঈমান কাফের ফাসিক, ঠিক না? আল্লাহ বললেন ওটা বেঈমান হয়ে যাবে, কাফের হয়ে যাবে, ফাসিক হয়ে যাবে।
এখন সমাজের মধ্যে কিছু লোক আছে যারা দেখবে, আরে বাবা কোরআন তো আমার বিপক্ষে চলে গেল, কি করা যায়? কোরআনকে পুড়িয়ে ভস্ম করে ফেলবো। আরো জোরে বলা লাগবে নাউজুবিল্লাহ। ওই মানুষটা সিদ্ধান্ত নিয়েছে কোরআন পুড়িয়ে ভস্ম করে ফেলবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন, আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন ওর প্রশ্নের জবাবে অনেক আগেই বলে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের হতেজ? করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের হতেজ? আছে বিশ্বে অগণিত কোরআনের হাফেজ, ঠিক না? তারা ছাপিয়ে আসমানি গ্রন্থ, ছাপিয়ে আসমানি গ্রন্থ, বাঁচাবে কোরআনের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। সুবহানাল্লাহ। কোরআনকে পড়ানোর ক্ষমতা কারো আছে? পাকিস্তানের জিয়া। কোনখানের? পাকিস্তানের জিয়া। বিমানে ওঠার আগে বুক পকেটে একটা কোরআন নিয়ে প্লেনে উঠেছিল বিমানে। তো ওঠার পর আল্লাহর ইশারাতে বিমানটা ব্লাস্ট হয়ে গিয়েছিল। বিমানটা ব্লাস্ট হয়ে সব পড়ে ভস্ম হয়ে গিয়েছিল। আল্লাহর কি ইচ্ছা, ওই পাকিস্তানের বিমানে ওঠা যাত্রী ওই জিয়ার বুক পকেটে ছিল একটা পকেট কোরআন, ছোট্ট, সব পড়ে ছাই, কিন্তু বুক পকেট থাকা কোরআন শরীফটার একটা উপরে পৃষ্ঠাও পড়ে যায় নাই। যেমন পাকিস্তানের জিয়া মরল দুর্ঘটনায় ভাই, যেমন পাকিস্তানের জিয়া মরল দুর্ঘটনায় ভাই, বিমান পুরো ছাই হয়েছে, আল্লাহর কোরআন পড়ে নাই। আমার বিশ্ব নবীর সাধনার ধন, বিশ্ব নবীর সাধনার ধন, নকুল কয় রব্বুলের দান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। সুবহানাল্লাহ। শিল্পী নকুল কুমার বিশ্বাস একটা হিন্দু মানুষ, একটা হিন্দু মানুষ আল্লাহর কোরআনকে নিয়ে এত কিছু কথা লিখে গেলেন যা অনেক মুসলমান এখনো লিখতে পারে নাই। কথা কয় না, আছে না নাই? লিখতে পারে নাই, বরঞ্চ মুসলমান সন্তানদের লেখা সব তেলা বেকা। কি বেকা? ওরা লেখে ছিঁড়া ফাটা জিন্সের প্যান্ট পরা, জীবন্ত সিগারেট ঠুটে ধরা, ধর্মের কথাতে লাগে না মন, সিনেমা টিভিতে বাধা জীবন, চুল পেকে গেল তবু হলো না রে হুঁশ, হে মানুষ। তা বলছে না কথা, আমি কোথায় কি করব? কথা বলতে হবে ঠিক না ঠিক। আর মাঝে মাঝে তো একজন যুবক উঠে চলে যাচ্ছে, কারণ কি? আর বসো, যুবক মানুষ উঠে যায়। এই যুবকদের কারণেই আজকে ইন্ডিয়ার যত হারবাল সব বাংলাদেশে ঢুকেছে। কথা বলতে হবে ঠিক। এই রাত 12টার সময় বাড়িতে যাই ভাই, কাউকে খুঁজে পায় না, রাস্তাঘাটে দেখি ঝোপের আরে ঝোপ নড়ছে। কিরে ভাই নড়ে কি? গাড়ি থামিয়ে দেখছে ওখানে এক যুবক মোবাইল ঢুকছে। হ্যালো সকিনা, তুমি কেমন আছো? রাগ না হয়ে তবে আছে না এরকম? আসছে কথাগুলো ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে না তো আপনাদের? মাইক এভাবে থাক, আপনি মাইক নিয়ে বলার দরকার না, যা হয়েছে আলহামদুলিল্লাহ। তবে চেষ্টা করবেন মাইকটাকে একটা এদেরকে দিলে হবে। টাকা কম দিচ্ছেন হয়তো, এই জন্য ওরা ভালো সাউন্ড দিচ্ছে না। আচ্ছা ভাই শোনেন, ভাই শোনা যাচ্ছে তো? আমি যদি খালি মুখে বলি, খালি মুখেও যদি বলি তাও শোনা যাবে। শুনতে পাচ্ছেন শেষ বেলায়? সমস্যা কি? এভাবে চলুক, আজকে একটা হয়ে যাক, বলেন আমিন। প্রিয় ভাইরা,
আপনাদের সামনে আমি পবিত্র কোরআনুল কারীমের 47 নম্বর সূরা, এতক্ষণ চলছিল কোরআনের অ্যাড, কি ওই যে অ্যাডভার্টাইজ দেয় না, 2 টাকার সিনেমা 14 টাকার বক্তব্য আছে না, ছবি তৈরি করেছে সিনেমা, তুমি আছো তুমি নাই, নায়িকা নিজেই বলছে আমি ভালো হয়নি, কি বক্তব্য আছে না, ছবিকে দেখতেই যায় না সিনেমা হলে, আর ওদের বক্তব্য এরকম আসিতেছে বাংলা রনার সিনেমায় এই প্রথমবারের মতো, আছে না, ছবি কেউ দেখেই না, বক্তব্য শুনলে মনে হয় দুনিয়ার সব মানুষ ওদের কাছে আছে, এগুলো হলো বাটপার, কি তাহলে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি কোরআনের কয় নাম্বার সূরা, ভুলে গেছে দেখছেন, এতটুকুর মধ্যে যদি ভুলে যান বাড়িতে নিয়ে যাবেন, কি আজকে নিয়ে যেতে হবে, আজকে আমি প্রমাণ করে দিয়ে যাব মুসলমানের ঘরে জন্ম নিয়েও মানুষ কাফের হয়। অনেকে দাপট দেখায় না, আমি নামাজ পড়িনি, নামাজ পড়লে কি হবে, ইসলামের মূল বিষয়গুলো না মানার কারণে বেঈমান, কথা কয় না কেন, ওইগুলো নিয়ে আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। আপনি 22 বছর তাহাজ্জুদ পড়লেন না 70-80 রাকাত নামাজ পড়লেন, ও আমার দেখা যাবে সেঞ্চুরি করেন গা, আপত্তি নাই, কিন্তু যদি ইমানে ঘাটতি থাকে আপনি বেঈমান, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 47 নম্বর সূরা তেলাওয়াত করেছি, সূরার নাম সূরা মুহাম্মদ। কয় নম্বর সূরা? সূরার নাম মুহাম্মদ, আয়াত নাম্বার 1, আয়াত নাম্বার 1। আল্লাহ পাক বলছেন আল্লাযিনা কাফারু, যারা কাফের। প্রশ্ন হলো আল্লাহ কারা কাফের? আল্লাহ বলেছেন সদ্দুআন, যারা বাধা দিয়েছে, সাবিলিল্লাহ, আল্লাহর পথে, ওরা কাফের। আল্লাহ নিজে বলছেন আল্লাযিনা কাফারু, যারা কাফের, এতটুকু বোঝেন, এতটুকু বুঝলেই সফল। আল্লাযিনা কাফারু, যারা কাফের। প্রশ্ন আল্লাহ কারা কাফের? আল্লাহ এর পরে বলছেন অসদ্দুআন, অসদ্দুআন যারা বাধা দিয়েছে, সাবিলিল্লাহ, আল্লাহর পথে, কোরআনের পথে, রাসূলের পথে। আমি আল্লাহ বললাম ওরাই বেঈমান কাফের। আদাল্লাহ আমালাহুম, তাদের কোনো আমল কবুল হবে না। আচ্ছা, এখানে আপনাদের কাছে আমার প্রশ্ন, কাফেরদের তো ঈমানই নাই, তো ওদের আমল কবুল হবে না, আল্লাহ কথা বললেন কেন? কান খাড়া করে ফেলেন, কাফেরদের তো ঈমানই নাই, তো ঈমান না থাকলে কি আমল থাকে? নাই। তাহলে আয়াতটা মানে ভুলেছে নাকি? নাউজুবিল্লাহ, আয়াত ভুলতে আল্লাহ আবু জাহেলকে তো ইন্ডিকেট করেছে, আল্লাহ আবু জাহেলকে নিয়ে তো বলেছেই, যদি শুধু আবু জাহেলকে নিয়েই বলতো তাহলে আল্লাহ এখানে বলতো আল্লাযিনা কাফারু ওয়াসাদ্দুন সাবিলিল্লাহ। কিছু বলবেন না? না, ওই যে পিছনে ভাই হাত তুলেছে তো, ও আচ্ছা আচ্ছা, বসেন বসেন, মানে উনি একাই মোড় ঘোরাই দিছে, বুঝছেন, পারে ভালো। আল্লাহ যদি এখানে শুধু আবু জাহেলকে উদ্দেশ্য করে বলতো তাহলে আল্লাহ বলছেন, বলতো এইভাবে যে আল্লাযিনা কাফারু ওয়াসাদ্দুন সাবিলিল্লাহ, এতটুকু শেষ। যারা আল্লাহর পথে বাধা দেবে ওরাই কাফের, কথা ক্লিয়ার, শেষ। কিন্তু আল্লাহ একটা কিন্তু ব্যবহার করছে, শেষ বেলায় যে বলেছেন আদাল্লাহ আমালাহুম, আমি আল্লাহ তাদের কোনো আমল কবুল করব না। তার মানে হলো এই কাফের আর ওই কাফের পার্থক্য আছে। এই কাফের 22 বছর তাহাজ্জুদের নামাজ পড়বে, এই কাফের প্রতিদিন 70 থেকে 80 রাকাত নফল নামাজ পড়বে, এই কাফের হজ করবে, যাকাত দেবে, এই কাফের মাথায় পট্টি বাঁধবে, হাতে তাসবিহ নেবে, আবার আল্লাহ এবং কোরআনের বিপক্ষে অবস্থান নেবে, ঠিক কি না? কথা স্পষ্ট। আল্লাহ ওই কাফের আর এই কাফেরকে আলাদা করেছে, এ আরো পার্থক্য আছে না নাই? আল্লাহ এই জন্য বলছে যে এই জাতীয় মুসলমানের ঘরে জন্ম নিয়ে কিছু বেঈমান নব্য যুগের নব্য আবু জাহেল আছে, ওরা কোরআনের বিপক্ষে অবস্থান নেওয়ার কারণে যত আমল করেছে সব আমল আমি আল্লাহ নষ্ট করে দেব। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এই জন্য যে কাফেরদের আমল নষ্ট মানে ঈমানদারদের আমল কবুল। সুবহানাল্লাহ। আমরা কি বলছে না? তা আমরা কি? শোনেন, আসলে
আমি তো জানি আমি কতটুকু ইমানদার, এই জন্য বলতে পারছেন না আপনারা। আমি বুকে হাত দিয়ে বলছি আমি ইমানদার। আপনারা বলেন, বুকে হাত দিয়ে বলেন আমরা ইমানদার। বলেন আমি ইমানদার। আরে ভাই, ইমানদার যদি না হতেন এই মঞ্চে আসতেন না। বেঈমানের মতো টাউট বাটপারের মতো দিকে ঘুরে বেড়াতেন, কোরআনের মাহফিলে কোরআন না শোনা যোগ্যতা থাকতো না। সবার জন্য এই কোরআন শোনা জায়েজ হয় না, সবাই শুনতেও পারে না। আল্লাহ বাছাই করে ছাঁটাই করে কিছু মানুষকে এখানে নিয়ে আসে। কত দূর থেকে একটা মানুষ চলে আসছে আর এখানে ঘুরে বেড়াচ্ছে, মুসলমানের সন্তান আসতে পারছে না, তার মনে ওর সমস্যা আছে। কথা বলে না কেন আপনারা? তবে চলে আসবে ইনশাআল্লাহ, কাজ ছেড়ে চলে আসবে। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এবার আসেন, আল্লাহ বলছেন আল্লাযিনা কাফারু, তারা কাফের। প্রশ্ন, কারা কাফের? অসদ্দান, যারা বাধা দিয়েছে সাবিলিল্লাহ, আল্লাহর পথে, তারাই কাফের। আদাল্লাহ আমালাহুম, আমি আল্লাহ তাদের কোন আমল কবুল করব না। যদিও ইমানদারি ঘরে জন্ম নিয়েছিল, সে ঈমান এনেছিল, আমল করেছিল, তারপরে ইসলামের বিপক্ষে যাওয়ার কারণে আমি তার কোন আমল কবুল করব না। কথা ক্লিয়ার? এবার আসেন, আয়াতটা নাজিল হওয়ার প্রেক্ষাপট আপনাকে জানা লাগবে। বাংলায় বলা হয় প্রেক্ষাপট, ইংরেজিতে বলা হয় ব্যাকগ্রাউন্ড, আরবিতে বলা হয় শানে নজুল। এই আয়াতটা নাজিল হওয়ার ব্যাকগ্রাউন্ড, শানে নজুল, প্রেক্ষাপট হলো এই: মক্কার বুকে বদর যুদ্ধের পূর্বে। কোন যুদ্ধ? মক্কার বুকে বদর যুদ্ধের পূর্বে, মানে আগে আবু জাহেল, উতবা, সাইবা মিলে বিশাল চক্রান্ত, বিশাল একটা খানা বানার আয়োজন করেছে। উট কেটেছে, দুম্বা কেটেছে, বকরি কেটেছে, সব কেটে খানার আয়োজন করেছে। আর মক্কার মানুষগুলোকে ডেকে বলছে আজকে তোমরা বেশি বেশি করে খাও, যাতে করে মক্কার ওই বদরের প্রান্তরে আব্দুল্লাহ এতিম সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরাজিত করা যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। খাওয়ানো সওয়াব, উদ্দেশ্য খারাপ। খাওয়ানো সওয়াব, উদ্দেশ্য খারাপ। প্রিয় ভাইয়েরা আমার, ঠিক এমন একটা মুহূর্তে যখন আল্লাহর নবীর কাছে এই সংবাদটা পৌঁছে গেল, আল্লাহর নবী, বিশ্ব নবী আমার মনক্ষুণ্ণ হয়ে গেলেন, মন ভাঙা হয়ে গেলেন। মনে হয় বিশ্ব নবী হতাশ হয়ে গিয়েছেন, যুদ্ধের ময়দানে পরাজিত হয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে চাঙ্গা করার জন্য, নতুন করে জীবন দান করার জন্য, আবার জাগ্রত হওয়ার জন্য সূরা মুহাম্মাদের এই 1 নম্বর আয়াত আমার রব্বুল আলামিন বিশ্ব নবীর উপরে নাজিল করে বলেন, নবী মন খারাপ করার দরকার নাই, ভেঙে পড়ার দরকার নাই, হতাশ হওয়ার কোনো দরকার নাই। বিজয়ের মালিক আবু জাহেল নয়, বিজয়ের মালিক একমাত্র কেবলমাত্র আমি আল্লাহ। আল্লাহর নবীকে যখন এই কথা বলা হলো, আল্লাহর নবী দাঁড়িয়ে পড়লেন, সাহাবায়ে কেরামকে তৈরি করলেন, 313 জন দিয়ে 1000 জনের বিপক্ষে যুদ্ধ করে ইসলামের বিজয় ঘটনা ঘটায় দিলেন। সুবহানাল্লাহ বলেন। এখনো প্রয়োজন ওই রকম 313 জন। এখন মুসলমানের সংখ্যা বেশি কিন্তু ইমানদারের সংখ্যা কম। কথা কয় না কেন? মুসলমানের সংখ্যা বেশি, ইমানদারের সংখ্যা কম। তার মানে বুকে পাথর ভাঙলে ইমানদার বোঝা যায় না, ফাঁসির কাস্টে ঝুলতে পারলে বোঝা যায় প্রকৃত সে ইমানদার কিনা। কত ফাঁসির রশি তার সামনে এসে যায়, আসার পরে ডেকে বলছেন, হুজুর আপনি যদি ওই দলটা ছেড়ে দেন, আপনি যদি ওই নীতিটা ছেড়ে দেন, তাহলে আজকে আপনাকে মাফ করে দেব। টাকা চাইলে টাকা দেব, পাওয়ার চাইলে পাওয়ার দেব, নারী চাইলে নারী দেব, গাড়ি চাইলে গাড়ি দেব। সাথে সাথে ওই আলেম ডেকে বললেন, না আমি এইটা করতে পারবো না। আজকে যদি তোমাদের টাকা, গাড়ি, নারীর পরে লোভ হওয়ার কারণে, লোভী হয়ে যাওয়ার কারণে, লোভনীয় হওয়ার কারণে আমি যদি আজকে এই জায়গাটা ছেড়ে দিই, এই আন্দোলনের পথটা ছেড়ে দিই, আমার পরবর্তী প্রজন্ম যারা আসবে তারা মনে করবে ইসলাম মনে হয় এইরকমই। বোঝাতে পারলাম না? ও ভাই, ইচ্ছা করে একটা সূচের, সুচ বলেন না, সুই, ইচ্ছা করে একটা সুয়ের আঘাত আপনি নিতে পারেন না, ইচ্ছা করে নিতে পারেন না, কষ্ট কোনো কারণ ছাড়া। কিন্তু একটা মানুষ, বউ আছে, সন্তান আছে, আপনার চেয়ে ভালো ফ্যামিলি তার আছে, 1 নয় 2 নয়, ইসলামী আন্দোলনের জন্য, কোরআনের জন্য 4500 ইসলামী বই লিখে গেলেন, যা আপনি আমি জীবনে পড়েও শেষ করতে পারবো না।
এতগুলো বই লিখে গেলেন, আপনার চেয়ে জীবনটা তার কম দামি নয়, অনেক দামি, অনেক দামি। তারপরে ওই মানুষটা ফাঁসির কাজটা ধরেছে, কখনো বাতিল স্বৈরাচারী শাসকের কাছে মাথা নত করে নাই। কথা বলে ঠিক কিনা? কি বুঝলেন? তার মানে ঈমানটা শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজের মধ্যে সীমাবদ্ধ নয়, জিকিরের মাধ্যমে ঈমান নয়। ঈমান হলো নিজের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু করবেন সবটাই হবে আমার আল্লাহর সন্তুষ্টি। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ আমার তোমার জন্য, জীবন আমার তোমার জন্য, ভালোবাসা সে তো তোমার জন্য, কুরবানিও গো তোমার জন্য। কার জন্য? তুমি ভালোবাসো বেশি যে জীবন, তুমি ভালোবাসো বেশি যে মরণ, তুমি ভালোবাসো বেশি যে জীবন, তুমি ভালোবাসো বেশি যে মরণ। আমাকে দিও তোমার রেজা, সাহারা অরণ্য, সাহারা অরণ্য, জীবন আমার তোমারই জন্য। সুবহানাল্লাহ বলেন। তারেক মনোয়ার ভাই এতটা আপনাদের শোনায় না, এই জন্য আমি একটু বাড়তি শোনাই দিলাম। কষ্ট হচ্ছে না? কেন রাগ করছেন? দুই একটা গজল না বলে যুবকরা বসবে না, যে ওদেরকে কনভার্ট করার জন্য দরকার। মুরব্বী যারা আছেন আপনাদের সময় এখন শেষ, আপনারা রেস্টে যান। যুবকদের হাতে, আমাদের হাতে ইসলামের পতাকাটা ছেড়ে দেন। দেখেন ইসলামী সমাজ কায়েম হতে 12 বছর কেন, আপনারা এক যুগে পারেননি, আপনারা এক শতাব্দী ধরে পারে নাই, আপনার মাত্র 12 বছরের মধ্যে ইসলামী সমাজ এনে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? যুবকের মতো হওয়া লাগবে। এমন বাংলাদেশের যুবক আছে গভীর রাতে লোকের মেয়ের সাথে কথা বলে না, মানুষের মেয়ের সাথে সময় কাটায় না। এমন যুবক আমি দেখেছি গভীর রাতে সিজদায় পড়ে যায়, তাহাজ্জুদের নামাজে আমার আল্লাহর কাছে চায়, আল্লাহ ইসলামী সমাজ দাও, কোরআনের পাখিকে আমাদের মাঝে আবার ফিরিয়ে দাও। আপনি বুঝবেন না ওই বেদনার কথা, কারণ বুঝতে হলে নিজের ভিতরে ঈমান থাকা লাগবে। একজন কাটা যার কেটে গিয়েছে সেই বোঝে যন্ত্রণা কতটুকু, ঠিক ততটুকু ভাবে ইসলামী আন্দোলনের একটা কর্মী যদি আহত হয়, একটা কর্মীর যদি জীবন বিপন্ন হয়ে যায়, হাজার পৃথিবীর ইসলামী আন্দোলনের কর্মীদের হৃদয়ে রক্তক্ষরণ হয়, ওইটা আপনার বুঝে আসে না। কথা বলেন ঠিক কিনা? অল্প আগুনে বেগুন পড়ে না রে ভাই। এই জন্য আমরা বলি গুজরাটের কসাই যে মানুষটা আবার মুসলমানদের হত্যা করেছে, তাকে কিভাবে আমরা বাংলাদেশে সামর্থ্য জানাই, ঠিক কিনা? কিন্তু কিছুই করার নাই, করার আছে একজনের কাছে, বিচার তার কাছেই দেব। আল্লাহ তুমি বিচার করে দিও, বলেন আমিন। কষ্ট হচ্ছে নাকি ভাই আপনাদের? তাহলে আমি যেন কোন সূরা তেলাওয়াত করেছিলাম? সূরা মুহাম্মদ, আয়াত নাম্বার 1, সূরা নাম্বার 46। তাহলে এই অবস্থায় আল্লাহর নবীকে আল্লাহ ডেকে বলেন, নবী মন খারাপ করার দরকার নাই, বিজয়ের মালিক আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এখন প্রশ্ন হলো, হুজুর তা তো বুঝলাম, তো কোরআনের পথে বাধা কি আগে ছিল না এখন আছে? আগেও ছিল। এখন এই প্রশ্নের জবাবে যদি আপনি ফিরে যান, সবার ঘটনাটা জানা, আমি শিক্ষার জন্য একটু বলতে চাচ্ছি। কষ্ট হচ্ছে না তো? ওই সময়েও কোরআনের পথে বাধা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তার নবীকে ডেকে বলেন, নবী ভুলে যাবেন না ওই দিনের কথা, যেদিন আপনি ঘরে কোরআন তেলাওয়াত করছিলেন, আপনার কোরআন তেলাওয়াত শোনার জন্য আবু জাহেলরা ব্যাকুল হয়ে পড়েছিল, তারপরও কোরআনকে নিষিদ্ধ করেছিল। কথা বোঝাতে পারলাম না? বিশ্বনবী কোরআন তেলাওয়াত করে ঘরে চারপাশে দাঁড়িয়ে গেছে আবু জাহেল, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা কোরআন শোনার জন্য। সুবহানাল্লাহ বলেন। আর এখানে মুসলমানের সন্তান কোরআনের আলোচনা হয়, উঠে চলে যায়, আসে না, এরকম মুসলমান আছে না নাই? আমার তো মনে হয় ওই সময়ের কাফেরদেরকে পর্যন্ত আজকের মুসলমানরা হার মানিয়ে দিয়েছে। তাদের যে ঈমান ছিল আজকে আমার সেইটুকু ঈমান নাই।
কষ্ট দিলাম মনে হয়? প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করে ঘরের চারপাশে দাঁড়িয়ে যায়। কোরআন তেলাওয়াত শুনতে শুনতে কখন যে ফজরের আজান হয়ে যায়, আরে আবু জাহেল উতবা সাইবা টের পায় না। সুবহানাল্লাহ বলেন। ও নামে এত জাদু, এত মধুময়, ও নাম নিয়ে ফুল সুরভি ছড়ায়, ও নামের সুর তুলে শুধু আমি চাই, হে রাসূল নবীজি তোমায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত শুনছে, ফজরের আজান ফর্সা হয়ে যাচ্ছে, আবু জাহেলের খবর হয়ে গেছে, চারজনের খবর হয়ে গেছে। কি রে, ফজরের আজান হয়ে গেছে, ফর্সা তো হলো লোকে। আমরা আজকে নেতারা যদি কোরআন শুনি, মানুষ যদি আমাদের দেখে, তাহলে কেউ আমাদের কথা শুনবে না। এখনকার নেতাদের ওই রকমই অবস্থা। গোপনে ওই কোরআনের পাখির কথা ঠিকই মোবাইলে ইয়ারফোন দিয়ে শোনে, কিন্তু বাস্তবে দুনিয়ায় আসলে ওর বিপক্ষে অবস্থান নেই। কথা বলেন। একই অবস্থা। যুগ জামানা পাল্টিয়েছে শুধু এতটুকুই, কিন্তু চরিত্র কখনো পাল্টিয়ে যাবে না। সারা পৃথিবীর কাফেরদের চরিত্র এক, ইমানদারদের চরিত্র এক, ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, ঠিক এমন একটা অবস্থায় দৌড়িয়ে চলে যেতে চাই, কেউ কারোর খবর জানে না, কিন্তু যেতে গিয়ে ধাক্কা লাগিয়ে দিচ্ছেন কে? আল্লাহ। আপনাদের মনে হয় বাড়ি যাওয়ার সময় হয়েছে। ঠিক এমন একটা অবস্থায় আবু জাহেল বলে, কে রে? সাইবা বলে, আমি। তুমি কি? কেন আমি আবু জাহেল। তুই কে? আমি উতবা। তুই কে? আমি সাইবা। আচ্ছা, তোরা যদি আসিস নেতা মানুষ, সাধারণ মানুষকে ঠেকাবো কি করি? কে বলেছিল? এখনো যারা কোরআনের বিপক্ষে অবস্থান নেয়, আলেমদের মাইক ভেঙে দেয়, আলেমদের গাড়ির উপরে হামলা করে, আল্লাহর কসম এগুলো আবু জাহেলের পেতাক্তা ছাড়া কিছু নয়। খাপে খাপ মনসুর বাপ। মনসুকে থাকলে রাখবে না। প্রিয় ভাইয়েরা আমার, ঠিক এমন একটা মুহূর্তে আবু জাহেল এবার বলল, ঠিক আছে, কেন তোমরা আসলা বলো, বিচার হবে আজকে। এখন এই তিন নেতা হলো পাতি নেতা, ভালো করে বোঝেন। শুনেছেন আগে, কিন্তু আমার বলার স্টাইলটা একটু আলাদা। শোনেন, এই তিন নেতা হলো পাতি নেতা। আবু জাহেল একটা হলো জাতি নেতা। কি নেতা? জাতি নেতা আছে না? তো আবু জাহেল হলো জাতীয় নেতা, আর এই তিনজন হলো আবু জাহেলের কেয়ারটেকার পাতি নেতা। এই তিনজন এবার দেখছে, আমরা যদি এখন একে একে দাঁড়াই, আবু জাহেল তো আমাদের আগ ভাঙা করবে। আগ ভাঙা বোঝেন? ওই যে শরবত বেছে না আখে, একবার দেয়, দুইবার দেয়, নাই তারপর দুমড়িয়ে মুসলিমের মধ্যে দেবি। এই নেতাদের অবস্থা এখন এইরকম। ব্যাপার কি, যদি আমরা এখন আবু জাহেলের বিপক্ষে দাঁড়িয়ে যাই একে একে, তাহলে খবর আছে। এরা তিনজন বলছে কি করা যায়, কয় আমরা তিনজনে এক হবো। চোখের ইশারায় তিনজনে এক হয়ে বলছে, আবু জাহেল শোনো, আমরা নাই ছোট নেতা, ভুল করিয়ে ফেলেছি। তুমি বড় নেতা, তুমি ভুল করলে কেন? আবু জাহেল বলে, ঠিক আছে, ভুল যাবে তো আমিও করে ফেলেছি, যাক সমস্যা নেই, তোদের মাফ করে দিলাম। মানে নিজে তো বলতে পারছে না যে আমাকে মাফ কর। সিটার এগুলো কথা বলেন, ঠিক কিনা? আবু জাহেল বলে, তোদেরকে মাফ করে দিলাম, বাড়ি চ, আর আসবে না। চলে গিয়েছে, রাত শেষ, আবার চলে গিয়েছে। পরের দিন সূর্য যখন পশ্চিম দিগন্তে অস্তমিত গেল, সাহেব এবার মনে মনে ভাবতে লাগলো, আবু জাহেলের হুকুমকে উপেক্ষা করে যেতে পারে এমন কোন বাদের ব্যথা তো মক্কায় নাই, সুতরাং রাস্তা আমার জন্য আজকে ক্লিয়ার। সুবহানাল্লাহ বলেন। সাহেবা বলেন, এবার আমি শুনতে যাবো, কেউ তো যাবে না, আমি শিওর। সুবহানাল্লাহ। আরে ভাই, কাফের, ওরা কাফের, কোরআন শোনার জন্য প্রতিযোগিতা করেছিল, আর মুসলমানের সন্তান কোরআনের বিপক্ষে অবস্থান। আল্লাহ এদের হেদায়েত দান করুক, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, কষ্ট হচ্ছে না তোমাদের? ঠিক এমন একটা অবস্থায় উতবার একই চিন্তা। আবু জাহেল নিষেধ করেছে, সবাই তো থমকে গেছে, কেউ তো যেতে পারে না, আমি যাব। সুবহানাল্লাহ। তিনজনের চিন্তায় এক, কিন্তু কেউ কারো চিন্তা সম্পর্কে অবগত নয়, চলে গিয়েছে, নিজ নিজ জায়গায় দাঁড়িয়ে পড়েছে। এবার রাত যখন গভীর হয়, রাত যত বেশি গভীর হয়, আবু জাহেলের ঘুম আসে না।
পাইচারি করে বেড়াই, কি রে ঘুম আসে না, কারণটা কি? ও বুঝতে পেরেছি, আমার ভাতিজা মুহাম্মাদের কোরআন তেলাওয়াত আমার এখানে এখনো আসে নাই। সুবহানাল্লাহ বলেন। মুহাম্মাদের একটি নামে এত প্রেমের ঢল, বলেন মুহাম্মাদের একটি নামে এত প্রেমের ঢল, জগৎ জুড়ে ভালোবাসার, জগৎ জুড়ে ভালোবাসার অবাক কোলাহল, মুহাম্মাদের একটি নামে এত প্রেমের ঢল। আল্লাহু আকবার। আবু জাহেল এবার বুঝতে পেরেছে আমার ঘুম আসবে না কোরআন তেলাওয়াত যতক্ষণ শুনবো না। সুবহানাল্লাহ। আবু জাহেল বুঝতে পারলেন যেহেতু আমি নিষেধ করেছি এরপরে তার কারো যাওয়ার কথা না, সুতরাং আজকে আমি একা যাব। আবু জাহেল চলে গিয়েছে, জায়গায় দাঁড়িয়েছে, চারজন চার জায়গায় দাঁড়িয়ে আছে, কেউ কারোর খবর জানে না। আবার যখন ফজর আযান হয়ে গেল টের পায় নাই, ফর্সা যখন হয়ে যায় দৌড় দিয়েছে, যেতে যেতে আবার একজনের সাথে আরেকজনের ধাক্কা লাগিয়ে দিয়েছেন। কে? আচ্ছা বলেন ধাক্কা লাগার কারণ কি এত ঘন ঘন? প্রথম কথা আল্লাহ লাগাই দিচ্ছে তাই লাগছে, আর দ্বিতীয় উত্তর হলো আল্লাহ নবীর বাড়িতে ঢোকার রাস্তা একটা, বের হওয়ার রাস্তাও একটা, ধাক্কা লেগেছে, জোরে জোরে দৌড়াতে গিয়েছে। ধাক্কা যখন লেগে গেল আবু জাহেল বলে কে রে? সাহেব বলছে আমি। তুমি কি? সবাই এক একে কথা বলে, দেখার পর বলছে আবু জাহেল বলছে তুই তো নিষেধ করলাম আসবি না, আবার আসলি কেন? এরা আবার তিনজন আবার এক, মানে কালকে তো এক হয়েছিল। এরা বলছে শোনো আবু জাহেল, নেতাগিরি সব জায়গায় চলে কিন্তু মাতবাড়ি সব জায়গায় চলে না। কথা স্পষ্ট, আপনার নেতাগিরি সব জায়গায় চলবে, আল্লাহর কোরআন নবীর সুন্নাহ আর আল্লাহর ইসলামের কাছে কোনো নেতাগিরি আপনার চলবে না, ঠিক না? স্পষ্ট করেন কেন? মইরে দেখেন ঠেলা কত বুঝতে পারবেন। প্রিয় ভাইয়েরা আমার, ঠিক এমন একটা অবস্থায় আবু জাহেল এবার ডেকে বলছে শোনো, যা ভুল হওয়ার হয়েছে, এই করে আর কতদিন চলবে আর দরকার নাই, যদিও ভালো লাগে। সুবহানাল্লাহ বলেন। আজকে সে এক দৃশ্যের একই অবতারণা ঘটেছে। আমার এক আঙ্কেল, উনি হলেন চেয়ারম্যান, বর্তমান চেয়ারম্যান, কোন দলের এটা না বললেও চলবে, তো উনি চেয়ারম্যান। তো আমাকে একটা অডিও মোবাইলে ওয়াজ শুনতে শুনতে নিয়ে এসে বলছে শ্যাম বাপ এই ওয়াজটা শোনো তো। বাবা ওয়াজ শোনা মানে তো শয়তান লোক ওয়াজ কবাটি শোনা নিলো। আমি বললাম চাচা কার ওয়াজ? বলছে কার ওয়াজ জানি না, তবে আমার জীবনে মনে হয় এরকম ওয়াজ কোনো বক্তাই করে না। আগে সুবহানাল্লাহ বলে। বলছে যে বক্তার নাম কি একটু বললি তুমি আমাকে দাও। আমি বললাম আঙ্কেল এটা তো আল্লামা সাইদি সাহেবের ওয়াজ। বলছে বন্ধ কর, বন্ধ কর, রাজাকারের ওয়াজ আমার মোবাইলে চলবে না। উচিত কথায় বলবো, বলবো গরম ভাতে বিলাই বেজার, উচিত কথায় মাওই বেজায়, কোটি গেলে কীর্তি রাজার মনে লাগে ভয়, আমরা গরিব আমাদের দেখার মতো কেউ নাই, আমরা গরিব আমাদের দেখার মতো কেউ নাই। কথা বলতে হবে ঠিক না? সব ভালো, হুজুরের ওয়াজ সব ভালো, যখনই শোনা যায় হুজুর অমুক তখনই হুজুর হয়ে যায় খারাপ। কথা বলে না কেন আপনারা? সারা পৃথিবীর বেঈমানদের চিত্র এক, ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, আবু জাহেল বলছে শোনো ভালো তো লাগে, কিন্তু ওকে যদি ভালো লাগার কথা বলি ক্ষমতার মস্তক তো নিয়ে নেবে, আমাদের কি হবে? কিন্তু ভুলে যাওয়া উচিত নয় এই চেয়ার চিরকাল আপনার থাকবে না। কথা বলে না কেন আপনারা? এই চেয়ার আমি আসার আগে ছিল আমার প্রিয় আব্দুল্লাহ হাসান ভাইয়ের, ঠিক না? উনি যখন আলোচনা করছিলেন ওই সময় খুব একটু জোরে জোরে কথা বলছিলেন। চেয়ার মনে হয় ওকে দেখে, ও ভাই মনে হয় খেয়াল করেনি কিন্তু আমি খেয়াল করেছি, চেয়ার মনে হয় ওকে দেখে বলছে হাসান ভাই তো লাফালাফি করো না, তোমার সময় কিন্তু 10টা। হ্যাঁ, এখন আবার আমাকে চেয়ার বলছে যে শ্যাম ভাই তো লাফালাফি করো না, সময় কিন্তু আর 20 মিনিট। শোনেন
তাম পৃথিবীর ক্ষমতা চেয়ারগুলো একই কথা বলে যায়। তোমার আগে হামান এসেছিল, টিকতে পারে নাই। ফেরাউন এসেছিল, টিকতে পারে নাই। নমরুদ এসেছিল, টিকতে পারে নাই। আবু জাহেল এসেছিল, টিকতে পারে নাই। নব্য যুগের নব্য আবু জাহেলদের প্রত্যেকটাও টিকতে পারবে না, ঠিক কিনা? তোমার ক্ষমতার মস্তক ভেঙে বঙ্গোপসাগরে অতল গহ্বরে নিমজ্জিত হবে। শুনে রেখে আজ হোক কাল হোক এই বাংলার জমিনে ইঁদুরগুলো পালানোর জায়গা পাবে, শিয়ালগুলো মাথা গুঁজার ঠাঁই পাবে, কিন্তু এই ভারতের দালালেরা পালানোর কোনো জায়গা খুঁজে পাবে না। অপেক্ষা করেন, সাদা খাই, কষ্ট হচ্ছে ভাই? প্রিয় ভাইয়ের আমার, একই ঘটনা ঘটেছে ওই সময়ও। সব ঠিক আছে মুহাম্মদ, তোমাকে ভালোবাসি কলিজা দিয়ে, কিন্তু তুমি যেই রবের কথা বলো এটা মানতে পারবো না। কারণ একটাই সমস্যা, আবু জাহেল, উতবা, সাইবা সবাই মিলে আলোচনা করছিলেন। একদিন ডেকে বলছেন, আবু জাহেল, বিশ্বনবীর পরে এত তুমি রেগে আছো কেন? ওই মানুষটা খারাপ কিছু তো বলে না, কারণটা কি রেগে থাকার? কই শোনো, খারাপ কিছু বলে না, কিন্তু আমরা যদি ওর কথাটা মেনে নিই আমাদের এইটা থাকবে না। একই কথা, যুগের পরিবর্তন, মানুষের পরিবর্তন হয়েছে। ওই সময় নবী ছিল, এখন নবীর ওয়ারিসরা আছে, ঘটনা একই। ওই সময় আবু জাহেল ছিল, এখন আবু জাহেল প্রত্যেকটা গুলো ক্ষমতার মস্তদে বসে আছে। কথা স্পষ্ট, সারা পৃথিবীতে একই অবস্থা। ইসলামকে কিভাবে বিপর্যয়ে ফেলা যায়? কথা বল না কেন? ভয় পাচ্ছেন না কেন? প্রিয় ভাইয়েরা আমার, সিদ্ধান্ত নিলে এবার আবু জাহেল, শোনো, ভুল তো করে ফেলেছি, মনে আছে তো? ভুল তো করে ফেলেছি, সিদ্ধান্ত এখন নিতে হবে। এই ভাই ওঠেন কেন? ও আচ্ছা, ঠিক আছে। একজন লোক উঠবে না, হ্যাঁ? উঠে যাবেন? যদি কেউ উঠে যায় লুঙ্গি ধরে টান দেন, লুঙ্গি এখানে থাক, বোঝা যাক। ভাইয়ের আমার, লক্ষ্য করেন, আবু জাহেল এবার এই 4 জন মিলে এবার সিদ্ধান্ত নিচ্ছে, শোনো, ভুল তো করে ফেলেছে দুইজনই। কে? দুই গ্রুপে তো ভুল করে ফেলেছি, যেহেতু এসেই পড়েছি বারবার আর আসবো না। আজকে আমি আবু জাহেল সিদ্ধান্ত দিলাম, আজকে থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত শুনতে যাবই না। এমনকি আজকে থেকে আমি আবু জাহেল ঘোষণা করে দিলাম, আজকে থেকে বিশ্বনবীর কোরআন তেলাওয়াত নিষিদ্ধ, 144 ধারা। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখনো সেই দৃশ্যের অবতারণ আছে না নাই? মানে ওই সময় ঘোষণা করে দিল আবু জাহেল কেউ তেলাওয়াত করবে না, তেলাওয়াত করলে তার খবর আছে। আমাদের ভাষায় বোঝার ক্ষেত্রে বললাম যে 144 ধারা। আমি কিন্তু ভাই 1442 বছর আগের কথা বলছি, আপনারা এখন রাগ করলে কিন্তু হবে না। কথা যুক্তি আছে না? প্রিয় ভাইয়েরা আমার, আবু জাহেল ঘোষণা দিল কোরআন তেলাওয়াত করতে পারবে না, দীর্ঘদিন কোরআন তেলাওয়াত নিষিদ্ধ। নাউজুবিল্লাহ বলেন। হঠাৎ করে আল্লাহর নবী, বিশ্ব নবী আমার সেমিনার করলেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা, আর ডেকে বললেন, আমার সাহাবেরা রে, তোমরা তো শুনেছো আবু জাহেল আমার কোরআন তেলাওয়াত নিষিদ্ধ করে দিয়েছে। তোমাদের মধ্যে এমন কোন আল্লাহর গোলাম কে আছো জীবনের মায়াটাকে ত্যাগ করে ইসলামের জন্য, কোরআনের জন্য কোরআন তেলাওয়াত করতে পারবে? ছোট্ট একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, তিনি উঠে দাঁড়ালেন আর ডেকে বললেন, লাব্বাইকা সাদাইকা রাসূলুল্লাহ, ইসলামের বিপ্লব ঘটানোর জন্য, ইসলামের বিজয় আনার জন্য আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ কোরআন তেলাওয়াত করে আরেকটা বিপ্লব ঘটাতে চাই। সুবহানাল্লাহ বলেন। কোন আব্দুল্লাহ ইবনে মাসউদ? যে আব্দুল্লাহ ইবনে মাসউদের পা গুলো ছিল ছোট্ট ছোট্ট ছাগলের পায়ের সমান সমান। অন্যান্য সাহাবায়ে কেরাম তার পা দেখে হাসাহাসি করত। আল্লাহ রাব্বুল আলামিন নবী, বিশ্ব নবী সাহাবায়ে কেরামকে ডেকে বলেন, আমার সাহাবীরা, আব্দুল্লাহ ইবনে মাসউদের পা দেখে হাসাহাসি করো না। দাঁড়িয়ে এক পাল্লায় যদি উহুদ পাহাড়কে তুলে দেওয়া হয়, আর এক পাল্লায় যদি আব্দুল্লাহ ইবনে মাসউদের দুটো পা দেওয়া হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে আব্দুল্লাহ ইবনে মাসউদের পায়ের ওজন আমার আল্লাহ বৃদ্ধি করে দেবে। সেই আব্দুল্লাহ ইবনে মাসউদ
তিনি দেখে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তেলাওয়াত করব, আমি আমি আমি। সুবহানাল্লাহ বলেন। সে কিন্তু নিশ্চিত জানে ওখানে গেলে আমার মরণ, তারপরে গিয়েছে। আর এখন যদি বলা হয় চলো ইসলামে যদি মিছিলে যাবো, মিছিলে যাওয়ার কথা বললে কিছু কিছু বুজুর্গ লোক আছে, তারা ডেকে বললেন হিকমত করতে হবে। দিনকাল এখন খারাপ, হেকমতের সাথে চলা লাগবে। হেকমত কি? কয় বাতিলের সাথে একটু মাথাটা নত করো, হাতে হাত মিলাও। এরকম আছে না নাই? ও ভাই, ওই আকাবের দিয়ে আপনার কিচ্ছু হবে না। ওই আকাবির আপনাকে জাহান্নামের পথ দেখাচ্ছে, জান্নাতের পথ নয়, ঠিক কি না? আপনাকে তারাই জান্নাতের পথ দেখায়। ইসলামের জন্য রক্ত পিচ্ছিল পথ যারা দেখাবে, ওটাই জান্নাতের পথ। ইসলামের জন্য যারা বলবে এটা জুলুমের পথ, এই পথ বেছে নাও, ওটাই আসল পথ। ইসলামের জন্য যারা বলবে এটা জেলের পথ, ওইটা যাও, ওইটা আসল পথ। ইসলামের জন্য যদি কেউ বলে ফাঁসির মঞ্চে যাও, ওটাই আসল পথ। ফুল বিছানো রাস্তা দিয়ে হেঁটে যেয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করা সম্ভব নয়, ঠিক না? কথা স্পষ্ট। রক্ত দেবেন যত ইসলামের জন্য, এই জমিন আল্লাহ আপনার জন্য তত লড়ে দেবে। সুবহানাল্লাহ বলেন। জমিনটা আল্লাহ আপনার নামে লিখে দেবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ তেলাওয়াত করছেন, জীবনের মায়া তাকে ভুলে গিয়ে তেলাওয়াত করছেন, লোকের ভিড় জমে গিয়েছে। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, এত লোক হইল কি করে? এখানে দুইটা শিক্ষা, দুইটা জিনিসের উপরে মানুষের আকর্ষণ। একটা হলো নতুন জিনিস, আর একটা হলো নিষিদ্ধ জিনিস। পুরানো না, নিষিদ্ধ জিনিস। পুরানো জিনিসটা মানুষ নেই না, নিষিদ্ধ পুরানো যদি হয় তাহলে সেটা ঠিক আছে। একটা হলো নতুন জিনিস, আর একটা হলো নিষিদ্ধ জিনিস। আপনাদের এই কুমিল্লায় যেতে যেতে দেখছি একটা এই যে তেল নেওয়ার জন্য গিয়েছি ফিলিং স্টেশনে। যে ছেলেটা তেল দিল, দেওয়ার পর ওই ছেলেটা আবার ঘুরে ওই দিক দিয়ে চলে গেল। দেখছি ওর পিছনে যে গেঞ্জিটা পরে আছে, টি শার্টটা পরে আছে, টি শার্টের পিছনে লেখা আছে ওরে বাটপার। তো আমি খোঁজ নিয়ে দেখলাম, কাউকে ছোট করার জন্য কথা বলি না, কখনো বলবো না। ওই পরে খোঁজ নিয়ে দেখলাম যে ওরে বাটপার গেঞ্জি বা এই টি শার্টের কোম্পানি নাকি এত গেঞ্জি বা এটা টি শার্ট আগে কখনো বেচে নাই, এই ওরে বাটপার টি শার্টটা যত বেচেছে। কারণ কি বলবেন ভাই? কথাটা কিন্তু নতুন। ওরে বাটপার কথাটা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, প্রত্যন্ত অঞ্চলে এই কথাগুলো মানুষের কানে কানে চলে গেছে, প্রচার হয়েছে বেশি, টি শার্ট বিক্রি হয়েছে বেশি। তাহলে নতুন জিনিস এই জন্য বিক্রি হয়েছে। আর একটা জিনিস নিষিদ্ধ জিনিস, যে জিনিস যত নিষিদ্ধ হয় তত বেশি হবে। দেখলেন না, ইসলামের জন্য 11টা বছর কারাগারে কারারুদ্ধ আছে। তারপরেও আমার তো মনে হয় এরকম বাংলাদেশে এমন একটা মাঠ নাই যেই মাঠে ওই মানুষটা গেলে মানুষের জায়গা দেওয়া যাবে। কথা কি ঠিক নয়? স্পষ্ট কথা, স্পষ্ট কথা। ছেড়ে দেখো, তোমরা তখন গিলতেও পারো না, ফেলতেও পারো না, তোমাদের অবস্থা উভয় সংকটে পড়ে গেছে। কথা স্পষ্ট। গোটা পৃথিবীর মধ্যে এমন একটা মানুষ আর একটা খুঁজে পাওয়া যাবে না যেই কণ্ঠ, যেই সুর আল্লাহ তাকে দিয়েছিল। এভাবে কোরআনের পাখিদেরকে শেষ করো না। ওরা নবীদেরকে হত্যা করেছে, এরা নবীর ওয়ারিসদেরকে হত্যা করতে দ্বিধাবোধ করে না। কোন আলেমকে বন্দী করে রাখছো নিজের ইচ্ছার বিনিময়ে? বিশ্বাস করেন কিচ্ছু না, দোষ কিচ্ছু না, ইচ্ছা। জুলাইখা যেমন ইচ্ছা করেছিল, আমাকে ভালোবাসতে না রে, এই পড়, ইউসুফকে ঢুকা জেলে। ইউসুফ আলাইহিস সালামকে জেলে পড়ে রেখে 10টা বছর রেখে দিয়েছিল। বলেন তো ইউসুফ আলাইহিস সালাম কোন দোষ ছিল? আবার বলেন না, ছিল তো। জুলাইখাকে ভালোবাসেনি, বিয়ে করেনি, এটাই দোষ। এই দোষের কারণে 10 বছর রেখেছিল। পৃথিবীর মঞ্চে এরকম জুলাইখাদের শুধু এতটুকু মনে করিয়ে দিতে চাই, হে জুলাইখা, তোমার একটা ইচ্ছার কারণে একটা মানুষ 11টা বছর ধরে তার ফ্যামিলির সাথে সম্পর্ক রাখতে পারে নাই। তার মানুষের কোরআনের পাখি হয়ে কোরআনের মানুষগুলোকে কোরআন শোনাতে পারে নাই। দায়ী হওয়া লাগবে, আসামের কাঠগড়ায় দাঁড় হতে হবে। এই 11 বছর ফিরিয়ে না দেওয়া পর্যন্ত আল্লাহ জান্নাত তো দূরে থাক, জাহান্নামেও যেতে পারবে না। আল্লাহ এদেরকে বোঝার তৌফিক দান করুন।
আর মাত্র 10 মিনিট। কষ্ট হচ্ছে না তো ভাই? প্রিয় ভাইয়েরা আমার, আব্দুল্লাহ ইবনে মাসউদ কোরআন তেলাওয়াত করলেন, সাথে সাথে বাধা। একজন বেঈমানের বাচ্চা, মুনাফিকের বাচ্চা, মুনাফিক দৌড়িয়ে চলে গেল। যাওয়ার পরে মোবাইল করলো, হ্যালো আবু জাহেল তুই কই? ঠিক কিনা? বলছে ঠিক। ওই সময় মোবাইল ছিল? ঠিক কি করে হলো? আমাকে কুষ্টিয়া ইউনিভার্সিটির সম্মানিত শিক্ষক আমাদের কামরুল ইসলাম স্যার আমাকে ডেকে বলছে, সিহাম, বাংলাদেশের মানুষ 100% ইসলামকে ভালোবাসে, কিন্তু আফসোস 50% কোরআন বোঝে না। যদি 50% কোরআন এই জাতি বুঝতো, 12 ঘন্টার মধ্যে ইসলাম কায়েম হয়ে যেত। আফসোস নিয়ে কথাটা বলেছিল, আমার কিন্তু খুব এখানে লেগেছে। এখানে কথার যুক্তি আছে, লজিক আছে কথায়। আল্লাহ আমাদের কোরআন বোঝার তৌফিক দান করুন। প্রিয় ভাইয়েরা আমার, ঠিক এমন একটা সময় আব্দুল্লাহ ইবনে মাসউদ তেলাওয়াত করছে, এইরকম লোকের ভিড় জমে গিয়েছে, কারণ দীর্ঘদিন কোরআন নিষিদ্ধ। সুবহানাল্লাহ। ভিড় যখন জমে গিয়েছে, একজন মুনাফিকের বাচ্চা দৌড় দিয়েছে। যাওয়ার পরে দেখে বলছেন, আবু জাহেল খবর খুব খারাপ। কি হয়েছে? তোমার 144 ধারা ভেঙ্গে 288 বানাই দিয়েছে আব্দুল্লাহ ইবনে মাসউদ, যে দেখে আসো। এরকম মুনাফিক এখনো আছে না নাই? ও ভাই, এইখানে কি আলোচনা হচ্ছে থানার ওসি জানবে কি করে? তার মানে মুনাফিকের বাচ্চা আমাদের মধ্যে আছে। ফোন করে, স্যার রাজনীতি চলছে। একবার খাপে খাপ মিলাতে হবে। কথা কি ঠিক না? তাহলে এই চরিত্রে যারা আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের যায় তারা। প্রিয় ভাইরা আমার, ঠিক এমন একটা অবস্থায় আবু জাহেল চলে আসলো। আব্দুল্লাহ ইবনে মাসউদ তেলাওয়াত করছে, আর আবু জাহেল বলল, এই থাম। নেতা তো, নেতার দাপট আছে না? তুই কে রে? আমাকে চিনিস? ওরে বাবা, তুমি কি ভাই? কয়, আমি অমুক নেতার খালাতো ভাইয়ের মামাতো ফুফার ছেলে, শালা ছেলে। আপনি হিসাব করে কুল পাবেন না নেতার উনি কে হয়, কিন্তু পাওয়ার আছে না নাই? ওরে পাওয়ার। প্রিয় ভাইয়েরা আমার, আবু জাহেল এসে বলল, থাম, তোকে অনুমতি দিয়েছে কে কোরআন তেলাওয়াত করার? আব্দুল্লাহ ইবনে মাসউদ, ছোট্ট সাহাবী, কলিজাটা আমার আল্লাহর ভয়ে নিমজ্জিত হয়ে গিয়েছে। আর আব্দুল্লাহ ইবনে মাসউদ ডেকে বলে, শোনো আবু জাহেল, এটা আমার আল্লাহর কোরআন। এইটা তেলাওয়াত করার জন্য দুনিয়ার কোন স্বৈরাচারী শাসকের অনুমতি লাগে না। এইটা অনুমতি দিয়ে দিয়েছেন তিনি, নাজিল করেছেন যিনি, তিনি আমাদের রব আল্লাহ। ঠিক কি না? এই কথা যখন বলেছেন, শুধুমাত্র এই কথাটা বলার কারণে আব্দুল্লাহ ইবনে মাসউদকে আবু জাহেল তার ডান হাত দিয়ে এত জোরে একটা আঘাত করলেন, আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদের বাম কানের পর্দাটা ফেটে দরদর করে রক্ত জমিনে পড়তে লাগলো। নাউজুবিল্লাহ বলেন। আর ডেকে বলল, আবু জাহেল, শোনো আব্দুল্লাহ ইবনে মাসউদ, এরপরে আর যদি কখনো তেলাওয়াত করতে দেখি তোমার কিন্তু খবর আছে, তেলাওয়াত আর করা যাবে না। এই কথা বলে আব্দুল্লাহ ইবনে মাসউদ এই কথা শুনলেন, আবু জাহেল চলে যাচ্ছে। এমন একটা অবস্থায় আব্দুল্লাহ ইবনে মাসউদ এমন একটা কথা আবু জাহেলকে এই জায়গায় বলে দিলেন, আবু জাহেলের জায়গাতে মাথা ঘুরতে লেগে গেছে। সুবহানাল্লাহ বলেন। যখন তার মাথা ঘুরতে লেগে গিয়েছে, আবু জাহেল এবার ভাবছে, এই ছোট্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ আমাকে কথা বললো কোন সাহসে? কিন্তু সাহস দিয়েছে কি? আমার আল্লাহ ওটাই বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলেন, গোলাম, যদি কারোর সামনে কোরআন তেলাওয়াত করো, কোরআনটা তেলাওয়াত করতে করতে সর্বপ্রথম আমি আল্লাহর ভয়টা তার হৃদয়ে জারি হয়ে যায়। কাল 9:30টার সময় সকালে বললেন, সুবহানাল্লাহ। আমি আল্লাহ আমার ভয়টা তার হৃদয়ে জারি করে দেই। আমি আল্লাহ তার ঈমানটাকে বাড়িয়ে দিই। ঈমানটা বাড়াতে বাড়াতে এমন একটা পর্যায়ে নিয়ে যায়, দুনিয়ার কোন স্বৈরাচারী শাসকের কাছে তার মাথাটা নত করে না, মাথাটা নত করে কেবলমাত্র আমার আল্লাহর কাছে। কথা বলেন ঠিক কিনা? ভয় নাই ওরে
কোনো ভয় নাই। আল্লাহ যদি থাকে সহায়, দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায়। ভয় নাই ওরে, কোনো ভয় নাই। আস্তে করে বলেন ঠিক। দুনিয়ার খেলা ঘরে এসেছো হায়, মরণ তো একদিন ধরবে তোমায়, ঠিক না? বাতিলের শক্তি ক্ষয় হয়ে যায়, আল্লাহর শক্তির কোনো ক্ষয় নাই। কথা বলে ঠিক না? সুতরাং ইসলামের জন্য, কোরআনের জন্য যদি আবারও ডাক দেওয়া হয়, বদরের উহুদের মতো, তাবুকার খন্দকের মতো মাথায় কাপড়ের কাপড় বেঁধে কে কে ময়দানে তক্ত রক্ত ঢালতে পারবেন? দু হাত তুলে আমার আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের কবুল করে বলেন আমিন। আপনাদের তাকবীর শুনলে আমার ঘুম আসছে। ভাই, একটা কথা মাথায় রাখতে হয়, ওয়াজ বক্তা করে না, বক্তাকে ওয়াজ করিয়ে নিতে হয়। মানেন কথাটা? তাকবীর দেবেন সিংহ পুরুষের মতো, না তো হলো একটা। মা বোনেরা আছে না? ওই মা বোনেরা তো আমি খেয়াল করছি, তো পড়েছে, আপনি টেনশন করেন না, আসি তো এখন আমি। মা বোনেরা তো এখানে আছে, মা বোনেরা আফসোস করছে, আফসোস। আর মনে মনে এটাই বলছে যে শ্যাম মনোহর ভাইয়ের সামনে যদি আমরা বসতে পারতাম, আর যদি জায়েজ থাকতো এটা, তাহলে বসে আমরা স্লোগান কাকে বলে দেখাই দিতাম। বসে ঠিক, লজ্জাও লাগে না। মুসলমানের মতো আওয়াজ দেবেন, পুরুষ পুরুষের মতো কথা বলবেন। পুরুষ যদি যাই বলে তুমি আমাকে একটু চারটে ভাত দাও না, খাবো, ভাত না ঝাঁটা, ঝাঁটা জড়বে, ঝাঁটা। আর যদি বলেন ভাত দাও, আছে না না ভাত? ভাই, একজন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকবীর দিয়েছে, 10 টাকা ফের এমনি জমিনে ছিটকে ভয়ে পড়ে গিয়েছে। সেই তাকবীর নিয়ে পড়েন আল্লাহু আকবার। আচ্ছা, আপনারা চুপ করেন তো। 1 2 3। আচ্ছা, আপনাদের বেশি দিলাম। এই যে ওইখান থেকে ধরলো 2টা, ওই 2টা বাঁশ যেখানে আছে ওইখান থেকে পিছনের ভাইয়েরা বলেন আল্লাহু আকবার। আপনারা রেডি ছিলেন না, বুঝতে পেরেছি। আচ্ছা, আরেকবার চান্স দিলাম পিছনের ভাইদের জন্য, বলেন আল্লাহু আকবার। আচ্ছা থাক, বোঝা গেল। এবার সামনেকার ভাইয়েরা বলেন আল্লাহু আকবার। হ্যাঁ, এদের দোষ। আচ্ছা, আপনারা বললেন না, এবার আপনারা সবাই বলতে হবে। এবার কেউ আমাদের ছোট না, সবাই আমরা মুসলিম ভাই ভাই। কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে চরমনায়, হাটহাজারী, ফুলবাড়ী, দেওয়ানবাগী, চরমনায়, কে কি তো দেখার দরকার নেই। সবার একটাই পরিচয়, আমি মুসলিম। সবাই একসাথে। বাবা রে, না, আমি বলবো শৃঙ্খলাবদ্ধ ভাবে আমাদের তাকবীর হবে। একটা তাকবীর দেবেন, গোটা উত্তর সুলুকিয়া সৈয়দনগর যেন বুঝতে পারে এখানে আজকে কোরআনে মাহফিল হয়েছে। রেডি? গলা সাফ করেন না? আচ্ছা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমান ধরওয়াল কোরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয়ে কাঁপিত কাফের ও বেঈমান। যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয়ে কাঁপিত কাফের ও বেঈমান। দৌড়ে সে হুঙ্কার কররে তোলপাড়, দৌড়ে সে হুঙ্কার কররে তোলপাড়। পাপ দুনিয়া ভেঙে কররে চুরমার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাইকে কি বলবো আমি। এবার দেখেন
অত্র এলাকার ভাই তাকান আমার দিকে, আর মাত্র 2-10 মিনিট, ওনাদের আর দরকার নাই। অত্র এলাকায় সবাই যে ওইখানে থেকে চা খাচ্ছিল, তাও আমি খেয়াল করছি, এইভাবে তাকাইছি কি রে, এটাই স্পিড ওলা জিনিস। জিহাদের ময়দানে 313 জন নিয়ে এমনি বিজয় লাভ করে না, খেলা আছে। কি আছে? খেলা আছে। মুসলমান এইরকম হুঙ্কার নিয়ে যদি ময়দানে নামতে পারতো, বাতিলের পালানোর মতো কোনো জায়গা খুঁজে পেত না। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা হয়ে গেছেন বিড়ালের জাতি। কিন্তু বিশ্ব কবি সম্রাট আল্লামা ইকবাল বলেন, बातिल से दबने वाले, बातिल से दबने वाले आए आसमां नहीं हम, सोबर कर चुका है तू इंतहा हमारा। এই পৃথিবী হাজারবার শতবার ইমানদারকে পরীক্ষা নিয়ে দেখেছে, ইমানদার ফাঁসির কাছে ঝুলেছে, বুলেটের সামনে যে জীবন দিয়েছে, তবুও বাতিলের কাছে মাথা নত করে নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা হইলাম সেই জাতের জাত। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। কষ্ট হচ্ছে। তাহলে আব্দুল্লাহ ইবনে মাসউদ এমন একটা কথা বললেন, আবু জাহেলের মতো নেতার মাথা ঘুরতে লেগে গেছে। সুবহানাল্লাহ বলেন। আবু জাহেলকে আব্দুল্লাহ ইবনে মাসউদ কি বললেন, এটা কে কে শুনতে চান না? হাত তুলে দেখেন। হাত নামান। এবার কে কে শুনতে চান? হাত তুলে দেখেন। হাত নামান। এবার পা সহ উঠে পড়বে, আমি জানি। শোনেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ আবু জাহেলকে কি বললো যে ওর মাথা ঘুরতে লেগে গেল, আমি বলবো। তার আগে আমার একটু রিকোয়েস্ট আছে, 10 মিনিট সময় দেন। কষ্ট হবে না তো আপনাদের? মাহফিলটা করতে গিয়ে অনেক কষ্ট হয়েছে। এর মধ্যে যদি কেউ ওঠেন, আমি আপনার জন্য বদদোয়া করব।